বন্ধুরা, আজকে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটি আমাদের বেতন বৃদ্ধি বা বেতন বলা ভুল, ভাতা বৃদ্ধির আরও একটা পদক্ষেপ। হ্যাঁ, আপনারা সবাই জানেন কিছুদিন আগে সঞ্জয়বাবু একটি আবেদন সকলের কাছে জানিয়েছিলেন, যাতে তিনি বলেছিলেন দিদিকে বলোর ফোন নাম্বারে সবাইকে ফোন করতে। নিশ্চয়ই আপনারা সবাই সঞ্জয়বাবুর উদ্যোগে সাড়া দিয়েছেন। এটা দেখে যেমন সঞ্জয়বাবু অত্যন্ত খুশি, তেমন আমরাও খুশি। সমস্ত পার্শ্ব শিক্ষক কুল খুশি। কেন না, আমরা চেষ্টা করছি। এখন আপাতত সরকারের বিরুদ্ধে গিয়ে কিছু করা সম্ভব নয়, করা যায়ও না। তবে একটা জিনিস আমরা দেখেছি যারা যারা সরাসরি গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পেরেছে, তাদের কিন্তু জীবনে কিছু না কিছু একটা হয়েছে। আমরা চাইছি, আমরা সরাসরি তো যেতে পারছি না মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, অন্তত সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা চিঠি পোস্ট করতে পারি, মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং নবান্নতেও আমরা করতে পারি। সেই উপলক্ষে অলোক সরকার মহাশয় একটি পোস্ট করেছেন ওনার ফেসবুকে। সেই পোস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সবাই একটা কাগজে লিখে সেই চিঠিটা একটা খামে ভরে ওই অ্যাড্রেসে একটু পোস্ট করে দিন আগামী 10ই মার্চের মধ্যে। কারণ 10ই মার্চ ভোটের দিন ঘোষণা হবে, তার মধ্যে যেন অন্তত 15 থেকে 20,000 চিঠি দিদির বাড়িতে এবং নবান্নে পৌঁছায়। তাহলেই কিন্তু আমরা আরও একটা স্টেপ এগোতে পারবো আমাদের এই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে। কাজ হোক বা না হোক, এটুকু তো আমরা করতেই পারি। চেষ্টা করে দেখতে দোষ কি? আমরা তো আন্দোলন করেছি, আমরা কেস করেছি, সবই করেছি, এটাও করি। দেখি যদি আমাদের মতো বিড়ালদের ভাগ্যে একটু শিখে ছেড়ে। তাহলে চলুন, কি আপনাদের লিখতে হবে, পরে এটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, ঠিক কি লিখতে হবে সেটাই আমি আপনাদেরকে এখন বলছি। অলোকবাবু লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার ঠিকানাটা দিয়েছেন 30B হরিশ চ্যাটার্জি রোড, কলকাতা 7,26,000। মাননীয়া, আপনার প্রতি শ্রদ্ধা ও গভীর আস্থা জ্ঞাপন করে জানাচ্ছি যে আমি এই রাজ্যের একজন পার্শ্ব শিক্ষক। যিনি পার্শ্ব শিক্ষিকা তিনি পার্শ্ব শিক্ষিকা লিখবেন। বর্তমানে এই রাজ্যে প্রায় 44,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। আমরা গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। প্রায় 20 বছর কর্মজীবন অতিক্রান্ত হলেও আমরা এই মুহূর্তে প্রাথমিকের ক্ষেত্রে 9,794 টাকা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 12,766 টাকা ভাতা হাতে পাই। অনেকেই বাধ্য হয়ে দিনমজুরি, সবজি বিক্রি, টোটো চালানো ও অন্যান্য কাজ করতে বাধ্য হয়েছেন। প্রায় 3 শতাধিক জন অর্থাভাবে রোগে ভুগে মারা গিয়েছেন। আত্মহত্যার সংখ্যাও নেহাত কম নয়। এবারের বাজেটে সিভিক ভলেন্টিয়ার, বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী, আইসিটি শিক্ষকগণের প্রভূত ভাতা বৃদ্ধি ঘটেছে। রাজ্যের স্থায়ী কর্মচারীদেরও ডিএ বৃদ্ধি হলেও একমাত্র আমরাই আপনার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত থেকে গিয়েছি। যদিও পালা বদলের পর আপনি যখন এই রাজ্যের কর্ণধার হন, আমাদের সম্পর্কেই একটি নির্দিষ্ট ভাবনা ও পরিকল্পনা গ্রহণ করেছিলেন। জানি না কী কারণে অদ্যাবধি তা সম্পূর্ণ হলো না। এক রহস্যময় কারণে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন দুরূহ হয়ে উঠেছে। যাদের দায়িত্ব ছিল তারা মিথ্যাচার করে আমাদের বিপথগামী করেছেন। মাননীয়া, এই রাজ্যের 44,000 পরিবার আপনার মুখ চেয়ে বসে আছেন। কেস ও অন্যান্য সমস্যার কারণে বিদ্যালয়গুলি যখন শিক্ষকের অভাবে ধুঁকছে, আমাদের কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও ভালোবাসা সংশ্লিষ্ট দপ্তরকে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রদান করেছে। এ বিষয়ে আপনি আশাব্যঞ্জকভাবে শিক্ষা দপ্তরকে আমাদেরকে নিয়ে কাজ চালানোর পরামর্শও দিয়েছেন। আমরা আপনার গুণমুগ্ধ, অসহায়, বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। আমরা স্থির বিশ্বাস করি আপনি আমাদের পরিস্থিতি সম্পর্কে জানার পর আমাদের সসম্মানে বাঁচার মতো একটি বেতনমান করে আমাদেরকে বাঁচাবেন এবং চিরকৃতজ্ঞ ও বাধিত করিবেন।
ধন্যবাদান্তে নিবেদন ইতি বিনীত অলোক কুমার সরকার, পার্শ্ব শিক্ষক, গোড়াবাজার, বিজয় কুমার হাই স্কুল, বহরমপুর, মুর্শিদাবাদ। বন্ধু, এখানে যেহেতু অলোকবাবু নিজে পোস্টটি করেছেন, সেই কারণে উনি নিজের ডিটেলসটা শেষে দিয়েছেন, ওনার নিজের নাম দিয়েছেন, উনি কোন জায়গার পার্শ্ব শিক্ষক, কোন স্কুলের পার্শ্ব শিক্ষক সেইগুলো দিয়েছেন। আপনারা যখন চিঠি লিখবেন সেই সময় আপনারা সেখানে আপনার নিজের নামটি দেবেন এবং নিজের স্কুলের সমস্ত ডিটেলসটা দেবেন। আশা করছি আমাদের বন্ধুরা অবশ্যই পাশে দাঁড়াবেন। সবার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই এই চিঠিটি লিখে কালকের মধ্যেই পোস্ট করুন। যত তাড়াতাড়ি চিঠিটা পৌঁছবে, 10 তারিখের আগে যত তাড়াতাড়ি পৌঁছবে, তত হয়তো ভালো হওয়ার কিছু একটা সম্ভাবনা দেখা দিতে পারে। আবারও অনুরোধ করছি, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।